আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফাইবারের মেকানিক্যাল প্রপার্টিজ কি। মেকানিক্যাল প্রপার্টিজ অফ ফাইবার বা যান্ত্রিক বৈশিষ্ট্য। মেকানিক্যাল প্রপার্টিজ বলতে বোঝায় ফাইবারের উপর প্রয়োগ করা শক্তি এবং চাপের প্রতিক্রিয়ার ফলে ফাইবার কীরকম হয়। এর মধ্যে টেনজাইল স্ট্রেংথ অর টেনাসিটি, টেনজাইল স্ট্রেস, টেনজাইল স্ট্রেইন, ইলাস্টিসিটি, স্পিনেবিলিটি, ইলংগেশন, রেজিলিয়েন্সি, টাফনেস এবং মডুলাসের বৈশিষ্ট্যসমূহ রয়েছে। টেনজাইল স্ট্রেংথ। কোনো ফাইবার প্রসারিত হওয়ার সময় ছিঁড়ে যাওয়ার আগে যে ফাইবার সর্বাধিক চাপ সহ্য করতে পারে, অর্থাৎ কোনো ফাইবারের সর্বোচ্চ চাপ সহ্য করার ক্ষমতাকে ওই ফাইবারের টেনজাইল স্ট্রেংথ বলা হয়। ফাইবারের শক্তিমত্তাকে সাধারণত ফাইবারের টেনাসিটি হিসাবে গণ্য করা হয়। টেনজাইল স্ট্রেংথ ফাইবারকে টেকসই কাপড় তৈরিতে অবদান রাখে। টেনাসিটি ইজ ইকুয়াল টু স্ট্রেংথ বাই লিনিয়ার ডেন্সিটি। ইহাকে সেন্টিনিউটন পার টেক্স বা নিউটন পার টেক্স হিসেবে ব্যক্ত করা হয়। ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা হলো পদার্থের এমন একটি ধর্ম যখন বল প্রয়োগের ফলে কোনো পদার্থের আকার বিকৃত হলে পুনরায় তার আকার স্বাভাবিক অবস্থায় ফিরে আনা যায়। কাপড় বা পোশাকের ক্ষেত্রে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য হলো যে কাপড় বাস করলে বা পেঁচানো হলে অথবা জোরে টান দিলে যাতে তার আকার আকৃতি বিকৃত হয়ে না যায় বা আগের অবস্থায় ফিরে আসে, অর্থাৎ কাপড়টি ফাইবারের যাতে এমন মাত্রা ইলাস্টিক বৈশিষ্ট্য থাকে ফাইবারকে টানলে যাতে তা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ফাইবারের ইলাস্টিক স্বভাব যত বেশি হবে তা কাপড় হিসেবে তত ভালো মানের হবে। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো 1000 সেন্টিমিটার দৈর্ঘ্য বৈশিষ্ট্য কোনো ইয়ার্ন বল প্রয়োগের মাধ্যমে টান দিলে এর দৈর্ঘ্য 1050 সেন্টিমিটার হলো। বলটি সরিয়ে নেওয়ার পর যদি ইয়ার্নটির দৈর্ঘ্য পুনরায় 1000 সেন্টিমিটার পরিমাপ হয় তাহলে ধরে নিতে হবে এই ফাইবারের 100% ইলাস্টিক রিকভারি। সরিয়ে নেওয়ার পর যদি তার দৈর্ঘ্য 1010 সেন্টিমিটার হয় তাহলে ফাইবারের ইলাস্টিসিটি হবে 80%। এখানে ইয়ার্ন প্রসারিত বা ইলংগেট হয়ে এর দৈর্ঘ্য হয়েছে 1010 সেন্টিমিটার। এই ক্ষেত্রে ইয়ার্নের ইলংগেশন হলো 1%। কাজেই এখন বলা যায় যে ইলংগেশন হলো ইলাস্টিসিটি এর বিপরীত অবস্থা। স্পিনেবিলিটি দ্বারা বোঝায় একটি ফাইবারের মধ্যে এমন গুণ বা বৈশিষ্ট্য থাকতে হবে যাতে ফাইবারটিকে স্পিনিং করে ইয়ার্ন তৈরি করা যায়। আরও সহজ ভাষায় বলতে গেলে এই ফাইবার দিয়ে যাতে সুতা পাকানোর প্রক্রিয়ায় ইয়ার্ন বানানো যায় এবং এভাবে প্রস্তুতকৃত ইয়ার্ন যাতে যথেষ্ট পরিমাণ শক্ত হয়, অল্পতেই যাতে ছিঁড়ে না যায়, একে বলা হয় স্পিনেবিলিটি। স্পিনেবিলিটি সাধারণত কৃত্রিম বা সিনথেটিক প্রক্রিয়ায় প্রস্তুতকৃত ফাইবারের জন্য বেশি প্রযোজ্য হয়। মূলত এটি দ্বারা বোঝায় এক্সট্রুশন প্রক্রিয়ায় ভিসকোস ম্যাটেরিয়াল থেকে কোনো কন্টিনিউয়াস থ্রেড তৈরি করা যায় কিনা এবং সুতাটি যাতে শক্ত হয়। প্রযুক্তিগতভাবে একটি সুতা যত বেশি লম্বা হয় তার স্পিনেবিলিটিও তত বেশি হয়। ইলংগেশন বলতে ফাইবারের টেনজাইল ফোর্সের অধীনে প্রসারিত বা লম্বা করার ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ ইলংগেশন হলো টান দিয়ে বল প্রয়োগ করার ফলে কাপড় বা ফাইবারের লম্বা হয়ে যাওয়া বা প্রসারিত হয়ে থাকার প্রবণতা, যা ফাইবারের প্রাথমিক দৈর্ঘ্যের সাথে শতাংশ হিসেবে প্রকাশ করা হয়। ফাইবারের ইলংগেশন বিভিন্ন তাপমাত্রার উপর ভিত্তি করে কম বেশি হয়। রেজিলেন্সি বা স্থিতিস্থাপকতা। রেজিলেন্সি একটি ফাইবার ডিফরমেশন হওয়ার পরে তার অরিজিনাল আকারে ফিরে আসার ক্ষমতাকে বোঝায়। এটি একটি পরিমাপ যে ডিফরমেশনের সময় একটি ফাইবার কতটা ভালোভাবে শক্তি শোষণ করতে পারে এবং তারপর ডিফরমেশন করার পর সেই শক্তিটি ছেড়ে দিতে পারে। টাফনেস হলো ফাইবারের শক্তি শোষণ করার ক্ষমতা। এটি শক্তি এবং প্রসারণ উভয় বৈশিষ্ট্যকে একত্রিত করে। এটি নির্দেশ করে যে একটি ফাইবার ছেড়ে যাওয়ার আগে কত শক্তি শোষণ করতে পারে। মডুলাস হলো চাপ প্রয়োগের মধ্যে একটি ফাইবারের স্টিফনেস বা রেজিস্ট্যান্স প্রতিরোধের পরিমাপ করে। এটি স্ট্রেস স্ট্রেন বক্ররেখাকে প্রাথমিক রৈখিক অংশের স্ট্রেসের অনুপাত। Some terms of mechanical properties of fiber. টেনজাইল স্ট্রেংথ। একটি ফাইবার ছেঁড়ার আগে সর্বোচ্চ টেনজাইল ফোর্স সহ্য করতে পারে। টেনজাইল স্ট্রেংথের ফর্মুলা হচ্ছে টেনজাইল স্ট্রেংথ ইকুয়াল টু ম্যাক্সিমাম ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। টেনজাইল স্ট্রেস হলো ফাইবারের প্রতি ইউনিট এলাকায় অভ্যন্তরীণ বল যা বাহ্যিকভাবে প্রয়োগ করার মাধ্যমে টেনজাইল স্ট্রেস বলের প্রতিক্রিয়ায় একটি ফাইবারকে প্রসারিত করা হয়। টেনজাইল স্ট্রেসের ফর্মুলা হলো টেনজাইল স্ট্রেস ইজ ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। টেনজাইল স্ট্রেন হলো কোনো ফাইবারকে প্রয়োগকৃত চাপের ফলে যে ডিফরমেশন বা ডিসপ্লেসমেন্ট হয় তাকে টেনজাইল স্ট্রেন বলে। টেনজাইল স্ট্রেনের ফর্মুলা হলো স্ট্রেন ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। ইয়াংস মডুলাস ফাইবারের টেনজাইল স্ট্রেস স্ট্রেন কার্ভের ইলাস্টিক অঞ্চলে টেনজাইল স্ট্রেসের অনুপাত কঠোরতাকে নির্দেশ করে।
ইয়ং মডুলাসের ফর্মুলা হলো E = টেনজাইল স্ট্রেস ডিভাইডেড বাই টেনজাইল স্ট্রেইন। আমাদের পরবর্তী ভিডিওর টপিক হচ্ছে ফাইবারের থার্মাল প্রপার্টিজ কি। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।